এভরিওয়ান, এই দেখুন আমাদের আজকে ফুলটু, ওর আজকে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। কি সুন্দর দেখুন, শাড়ি পরে যাবে, এই ব্লাউজ পরেছে। দেখুন তো ওকে কেমন লাগছে ফুলটুকে। আর এই যে আমার ছেলের আজকে স্কুলে স্পোর্টস আছে, ওই পুরো রেডি হয়ে মানে দাঁড়িয়ে আছে, ওর গাড়ি আসবে তার জন্য। আর এই যে আমাদের ফুলটু যখন আজকে রেডি হবে, কেমন লাগছে রেডি হওয়ার পরে সেটা সবাই দেখাবো। আর তুমি কিছু বলবে? স্পোর্টসে কি চান্স পেয়েছো না এমনি ঢং করতে যাচ্ছ? ও কিন্তু সত্যি সত্যি ও ইয়ে করতে যাচ্ছে, মানে শুরুতে যেগুলো হবে সেগুলো ওদের দিয়ে করাবে, যে ড্রিল করাবে, ক্যারাটে করাবে, তার জন্য যাচ্ছে। ও কিন্তু হিপসে চান্স পায়নি, তাও যাচ্ছে। আর এই যে আমাদের ফুলটুকে শাড়ি পরে মেকআপ করাতে আসবে, আরেকটু পরে আসবে, সেটাও দেখাবো। আমি বলেছিলাম যে আমাদের মেয়েটাকে সাজাতে আসবে, দেখুন মেকআপ আর্টিস্ট আসছে। ওর নাম মাধবী, আমাদেরই এক বান্ধবী। আমাদের পাশে মহামণ্ডলে যেতাম, ওর মেয়েও যেত। আমাদের মেয়েটাকে সাজাতে আসছে। আর তখনই আমার ছেলের স্কুল গাড়ি চলে এসেছিলো, ও চলে যাচ্ছে। এবার তারপরে বললাম না মহামণ্ডল বলে একটা সংস্থার কথা একটু আগেই, ওখানেই আমার ছেলে যেত। তো ওরা প্রত্যেক বছর এই 12 জানুয়ারি স্বামীজির জন্য রাস্তায় র্যালি বেরোয়, সব স্টুডেন্টদের নিয়ে, পুরনো স্টাফদের নিয়ে, পুরনো প্যারেন্টস, আমরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট তাদের প্যারেন্টস নিয়ে সব রাস্তা দিয়ে র্যালি যায়। আগের বারও আমি গেছি, কিন্তু এবার ছেলে স্কুলে পড়াশোনা মানে স্কুলের জন্য এখন আর যেতে পারি না বলে এবার মিস করলাম। আমি সকাল থেকে মিস করছিলাম, করতে করতে পট করে দেখছি আমাদের সামনে র্যালিটা যাচ্ছে। যাই হোক, সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এটা একটা খুব ভালো সংস্থা, বাচ্চাদের রামকৃষ্ণ, সারদাদেবী এবং স্বামীজিরই তৈরি একটা সংস্থা, যেটা অখিল ভারত যুব মহামণ্ডল নামে পরিচিত। আর এই দেখুন পেছনে স্বামীজির ফটো, সারদা মায়ের ফটো এবং রামকৃষ্ণ ফটো নিয়ে সব প্যারেন্টস মানে মায়েরা কাঁধে নিয়ে চলছেন, আর স্বামীজির ধ্বনি দিতে দিতে যাচ্ছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, সব বান্ধবীগুলো বলছিল শুক্লা আসো, চলো, কেন যাবে না। আমি আমার ছেলে বাড়ি নেই, সেটাই ওদের বলছিলাম। এর রাস্তা দিয়ে সকালবেলা বেশ ভালোই লাগছিল, দেখুন আমার বান্ধবী ডাকছে আসো, আর সবাই হাসছে। তাই এটা একদম সকালবেলাই ছিল, একদম মানে আমাদের বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, তারপর পরে এটা রাস্তা দিয়ে বেরিয়েছিল। দেখুন অনেক পুরনো। ওখানে আবার মেয়েদেরও একটা সভা হয় মঙ্গলবারে, সারদা মা রামকৃষ্ণ এবং স্বামীজির সম্বন্ধে আলোচনা হয়, গান হয়। ওই তাদের কিছু বয়স্ক মানে কাকিমা জেঠিমারাও এসছে এই আজকের দিনে অনুষ্ঠানটায়, ওরা সবাই অ্যাটেন্ড করে। দেখুন বড় বড় ছেলেমেয়েরা যারা 15 বছর ঊর্ধ্বে চলে গেছে, তারা এসেও ওই ফটো নিয়ে পুরো রাস্তা অনেকটা ওরা রাস্তা দাঁড়িয়ে বেরোয়, বেশ ভালোই লাগে। দেখুন পুরনো সব স্যাররা আজকের দিন অন্তত তারা এসে অ্যাটেন্ড করেন। আর এমন এমন জায়গায় এসে আমাদের বাড়ির সামনে ভ্যানটা দাঁড়িয়ে ছিল, যে ভ্যানের এত আওয়াজ হচ্ছিলো যে আমি অরিজিনাল সাউন্ডটা আপনাদের সামনে দিতে পারবো না, স্বামীজির ধ্বনিগুলো দিতে। হে ভারত, হে পরানুবাদ, হে পরমুখা, এই স্বামীজির যে বক্তব্য সেটাই তুলে ধরেছিল। আর বলেছিলাম আমাদের মেয়েটা সাজার পর কেমন লুকস হয় সেটাই দেখুন তো, আমাদের পুচকিটাকে কেমন লাগছে, পুরো পাকা বুড়ি লাগছে না? অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্টে জানাবেন ওকে কেমন লাগছে। ওর কিন্তু আজকে মানে 12 জানুয়ারি তো ওর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম থাকে প্রত্যেকবারই, সেজন্য ও স্টেজ প্রোগ্রাম করবে, তার জন্য ওকে সাজানো হয়েছে। ওই এসছে মেকআপ আর্টিস্ট, সাজিয়ে ফুল কমপ্লিট করে ভিডিও করছিল। তারপরে দুপুর হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, ছেলেকে আনতে যাচ্ছি, তখন প্রায় 1:30 বাজে। তাই যেতে যেতে বলছিলাম স্কুলে ছেলেকে আনতে যাচ্ছি, গিয়ে ওখানে কি হচ্ছে সেটা দেখাবো। পৌঁছে গেছি স্কুলে, দেখুন প্যারেন্টস ঢোকার মুখে এখানে সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে আছে। আর ওইটা দেখতে পাচ্ছি আনসার মার, আর সব প্যারেন্টসরা ছায়া দেখে দেখে বসেছে, যেহেতু মাঠে প্রচুর রোদ ছিল, যেখানে যেখানে ছায়া আছে সব সেখানে বসে আছে। এই দেখুন মাঠে এটা হচ্ছে সেলফি জোন, বাচ্চাদের সেলফি জোন। পরের আমার ছেলের বন্ধুরা মিলে এটাতে ফটো তুলেছিল। আমি কিছু খেলা দেখতে পেয়েছি, সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা এখন দেখতে পাবেন। ছেলেদের এখন রান প্রতিযোগিতা হচ্ছে, ওই দেখুন। এবার আমি যেহেতু অনেকটা দূরে ছিলাম, কোন বিভাগের হচ্ছে সেটা আমি ঠিক বলতে পারবো না।
তার কিছুক্ষণ পরে আমার ছেলেদের মাঠে ক্যারাটের জন্য নিয়ে এসেছিলো, আমি 2-2:30টার পরে সেটাই তুলে দিলাম। মাঠের অনেকটা পেছনে আমরা ছিলাম, জুম করে দেখানোর চেষ্টা করছি। আমার সেটা অত হয়তো ভালো ওঠেনি, প্রথমে এসে মাঠে বসিয়ে রেখেছিল, তারপরে ক্যারাটের কিছু স্টেপ হয়েছে। যেহেতু আমার ছেলে গ্রিন বেল্ট, ওকে কাতা করিয়েছে। আর এ পাশে যেহেতু স্পোর্টস রানগুলো হচ্ছিলো, রানগুলো না হলে ওদের ক্যারাটেটা হবে না বলে ওখানে ওদের বসিয়ে রেখেছিলো, যে কিছু রান হচ্ছিল। এটা বসিয়ে রাখার পরে স্যার ওদের ক্যারাটের জন্য রেডি করলো, কাতা করলো, ফাইট হলো। সব হওয়ার পর এই দেখুন আবার এবার এইটা যেটা দেখছেন এটা হচ্ছে মায়েদের দৌড় হয়েছিল। আমি তো যাইনি, কিন্তু এই দেখুন কিছু কিছু মা খুব ভালো দৌড়েছে। এরা ফার্স্টে করে দেখুন একজন পড়েও গেছে। এই পড়ে যাওয়ার ভয়তে আমি যাইনি, কিন্তু যারা দৌড়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে খুব ভালো দৌড়েছে। এই চুড়িদার পরা মেয়েটা, মাটা আমাদের সামনেই বসেছিল। যাই হোক, এর পরের দৌড়টা দেখুন প্যারেন্টসটাও ভালো দৌড়েছে। দেখুন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ভালো দৌড়েছে। যাই হোক, তারপরে আমরা বসেছিলাম সেটা একটু তুলে ধরলাম, ভালোই লাগছিল। ওই যে বসেছিলাম সবার মাঝখানে, ওখানে একটা কাকিমা বসেছিল, তার মানে নাতিকে নেওয়ার জন্য। আর বাচ্চাদের ছাড়ছিল না, বলেছিল 5 টাকা ছাড়বে না। তারপরে হচ্ছে হাউস দৌড়, এই হাতের এইটা কী জিনিস জানি না, একজন গিয়ে আরেকজনকে দিচ্ছে, সে দৌড়ে সে পাশে আসছে, আবার এ পাশ থেকে ওপরে যাচ্ছে। তারপরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড নাচতে হয়েছে। যাই হোক, হাউস দৌড় ক্লাস অনুযায়ী ভালো দৌড়েছে। আমার এক বান্ধবীর ছেলেও ফার্স্ট হয়েছে, দেখলাম ভালোই লাগছিলো। আর এদিকে দৌড় হচ্ছে আর একদিকে প্রাইজ দিচ্ছে, দেখতে ভালোই লাগছিলো। কিন্তু বাচ্চাদের যেহেতু ওরা অনেক সকালে গেছিলো, ওদের একটু অসুবিধা হচ্ছিলো, আর নাহলে কোনো অসুবিধাই হয়নি। আমাদের 12 জানুয়ারিটা এইভাবেই সেলিব্রেশন করলাম। আমি তো একদমই সকাল থেকে সময় পাইনি, আমাদের মেয়েটার প্রোগ্রাম দেখতে যাবো সেটাও দেখতে পাইনি। আর ছেলের জন্য তো কাজ বাজ সেরে গেছি যখন, তখন আর ক্লান্ত ছিলাম। যাই হোক, তারপরে আমাদের বাচ্চাদের ছেড়ে যেয়ে দিয়েছে আমার ছেলের বন্ধু অর্পণ, আর ওটা আমার বান্ধবী অর্পিতা, আর এই পাশে সৃজিতার মা, আর এটা ওর বোন। সৃজিতার মার সঙ্গে যেহেতু কথা বলিনি, একটু কথা বলছিলাম, সেটাই ভিডিও করেছি। আর বলছি সবার ছবি একটু তুলে ধরি। ওই যে সবুজ ড্রেস পরে ওটা হচ্ছে সৃজিতা। আর সব প্যারেন্টসরা এই পাশে হচ্ছিলো, বাচ্চাদের ছেড়ে দিয়েছে, ওর হাতে টিফিন দিয়েছিল, তখন খাচ্ছিলো সবাই বসে। এইভাবেই করে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে সামনে যে সেলফি জোনটা ছিল সেখানে দাঁড়িয়ে অর্পণ আর ওর বান্ধবীর এই যে রান প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিল। তারপরে এসে আমরা হাই রোড থেকে ভ্যান ধরেছি, ভ্যানে অনেকগুলো কাকিমা ছিল, তাদেরই একটু ছবি তুললাম। এইভাবেই 12 জানুয়ারিটা শেষ করলাম। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি ভালো লাগলে অনেকে দেখার সুযোগ করে দেবেন।